আমেরিকার আয়োবা অঙ্গরাজ্যের ভিলিস্কা একসময় ছিল শান্ত, ছিমছাম, পরিচিত মুখে ভরা একটি ছোট্ট শহর। কিন্তু ১৯১২ সালের জুনের এক রাতে এই শহর হারিয়ে ফেলল তার নিরপরাধ নিস্তব্ধতা, হারালো চিরচেনা নিরাপত্তা। মুর পরিবার, জোশিরা মুর, তার স্ত্রী সারা আর তাদের 4 শিশু হেরম্যান, মেরি, আর্থার ও পল, সবাই শেষ রাতটা কাটাচ্ছিল একটি একই ছাদের নিচে। আমি লক্ষ্য করলাম মোর বাড়ির কেউই বাইরে আসছে না। এটা খুবই অস্বাভাবিক। কাট্টু পুলিশ। দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্বাভাবিক নীরবতা। দরজা ভাঙতে শহরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখা গেল। স্লো ফেড, চাদরে ঢাকা দেহ, পাশে পড়ে থাকা কুঠার। সারা মুর, মাথার কাছে কুঠারটি স্পষ্ট, তার মুখ ঢাকা। তদন্তকারীরা বুঝতে পারল হত্যাকারী শুধুই খুন করেনি, সে পুরো রাত বাড়ির ভেতরেই লুকিয়েছিল এবং মুর পরিবার ঘুমিয়ে পড়ার মুহূর্তটির অপেক্ষায় ছিল। বহু তদন্ত, অসংখ্য সন্দেহভাজন, বছরের পর বছর তদন্ত, কিন্তু হত্যাকারীর পরিচয় আজও রহস্য, আজও অমীমাংসিত। ভিলিস্কার অ্যাক্স মার্ডার হাউস এখনও দাঁড়িয়ে আছে। পর্যটকরা আসে, অনেকে রাত কাটানোর সাহস দেখায়, কিন্তু খুব কম লোকই ভোর পর্যন্ত থাকতে পারে। অন্ধকার ঘর, মেঝের কোকিয়ে ওঠার শব্দ। লোকেরা বলে শিশুদের ছোট ছোট পায়ের শব্দ এখনও শোনা যায়। উপরতলার ঘরগুলোতে মাঝে মাঝে ভারী কিছু টানা হয় ধীরে, খুব ধীরে। ১৯১২ সালের সেই রাত ভিলিস্কার ইতিহাসে শুধু একটি হত্যা নয়, একটি অভিশাপের সূচনা, একটি রহস্য যার উত্তর হয়তো আর কখনোই জানা যাবে না।